আমাদের শয়তান কিন্তু আমাদের চিরশত্রু, কিনা বলেন? শয়তান আমাদের চিরশত্রু, আর ওই চিরশত্রুকে দূর থেকে, চিরশত্রুর কবল থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে আউযু বিল্লাহ ফিটিং করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। শয়তানকে দূর করতে চান না কাছে রাখতে চান? তো বলুন আউযু বিল্লাহি মিনাশ আবার অনেকে মাঝে মধ্যে ঘুমিয়ে রইলাম, দুরূদ পড়লাম না। হবে আমরা দুরূদ কার উপরে পড়ি? কথা বলে পড়ার দরকার আছে না নাই? নবীজির উপর দুরূদ পড়লাম কৃষ্ণা গ্রামে মাদ্রাসা হযরত শাহজালাল মুতাররফ ইয়াকুবী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াদাকে মাদ্রাসা থেকে আমরা যে রাতের বেলায় কৃষ্ণা থেকে রাসূলের পাকের উপর দুরূদ পড়লাম। রাসূল তো মদিনায় শুয়ে আছে, আমাদের দুরূদ রাসূল কি শুনছে? রাসূল কি দুরূদ পড়নেওয়ালাকে চিনে? বিশ্বাস আছে?
কাদের কাছে রাখছে দেখাতে পারবেন সমাজটা উঠাই সকলের বিশ্বাস আমরা যে রাসূলের পাকের উপর দরুদ করি রাসূল শুনছেন বিশ্বাস আছে অবশ্যই। তাহলে এখানে কিন্তু বিতর্কিত কথার ভিতরে কিন্তু দলিল লাগে, ঠিক কিনা বলেন? আপনারা আগেই জানতে চাই দলিল বেশি শুনবেন না দলিল ছাড়া কথা শুনবেন কোনটা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেমদের বৈশিষ্ট্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মুসল্লিদের বৈশিষ্ট্য হচ্ছে দলিল ভিত্তিক কথা বলা, ঠিক কিনা? রাসূলের পাকের উপর দুরূদ পড়লাম, রাসূল শুনছে কি শুনে নাই এ ব্যাপারে দেখেন এক প্রকারের হাদিস আছে যে রাসূলের পাকের উপর দুরূদ পড়লে ফেরেশতায় নিয়ে প্রত্যেক সোমবার এবং শুক্রবার ফেরেশতায় নিয়ে রাসূলের কাছে পৌঁছায়। এর মানে যদি আমরা সেই আকীদা বিশ্বাস করি যেহেতু ফেরেশতায় রাসূলের কাছে পৌঁছায় কাজেই রাসূল শুনে না, চলবে কথা বলে? আসলে এই হাদিস তো সত্য, এটার ব্যাখ্যা পরে আসতেছে। আমি যে বললাম রাসূলের পাকের উপর দুরূদ পড়লে রাসূল শুনে, রাসূল যে দুরূদ পড়নেওয়ালাকে চিনে, এই বিষয়ের উপর দলিল দেওয়ার জানার দরকার আছে না নাই? সাহাবের নাম বর্তমানে ডিজিটাল যুগ, চতুর্দিক দিয়ে মোবাইল দিয়ে রেকর্ড হয়, ভিডিও দিয়ে রেকর্ড হচ্ছে, এই কারণে পৃষ্ঠা নম্বর সহ বলার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ বলেন। সাহাবের নাম দালাইলুল খায়রাত পৃষ্ঠা নম্বর 5, ১,৫০০ বছর আগে, আজকে কালকে নয়, ১,৫০০ বছর আগে আমার দয়াল নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আরাইতাল মুসাল্লিনা মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বা'দাকা মা হালাহুমা ইনদাক। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীজির উপর দুরূদ পড়তেছি, নবীজি আপনাকে সালাম দিচ্ছি, আপনি আমাদের দুরূদ শুনতেছেন, আমাদের সালামের জবাব দিচ্ছেন, কারণ আপনি নবী আমাদের সামনে উপস্থিত, ঠিক না বলেন? আপনি নবী ইন্তেকাল শরীফের পরে, আপনার ওফাত শরীফের পরে, আপনার ভবিষ্যতে যতগুলো প্রেমিক উম্মত আসবে, নর হোক আর নারী হোক, তারাও আপনি নবীর উপর দুরূদ পড়বে, পড়বে কি পড়বে না? এই প্রেমিক উম্মত আজ পর্যন্ত আছে না নাই? শুধু কি সিটনার জমিনে আছে, অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে নাই? শুধু কি বাংলার জমিনে আছে, ভারতে নাই? শুধু কি ভারতেই আছে, তামাম বিশ্বের মধ্যে নাই? সেই প্রেমিকদের কথাই বলেছিল যে প্রেমিকরা যখন আপনাকে দুরূদ পড়বে, আপনার উপর আপনাকে সালাম দিবে, আপনি তো থাকবেন রওজা শরীফের মধ্যে মদিনায়, তাদের দুরূদ শুনবেন কি, তাদের কি চিনবেন কি? এই ব্যাপারে আমাদেরকে একটা ফয়সালা দিয়ে যান বলে কথা। নবী কি ফয়সালা দিয়েছিলেন শোনার দরকার আছে না নাই? নবী কি বলেছিলেন জানেন? আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। হে আমার সাহাবায়ে কেরাম, সুন্দর প্রশ্ন করেছো, তার আনসার উত্তর জানো। আমার কোন উম্মত যদি আমি হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, আর ওই দুরূদটা যদি আহলে মুহাব্বতি মুহাব্বতের দুরূদ হয়, ওই মুহাব্বতের দুরূদটা আমি রাসূলের কাছে আসুন, সেটা চিন্তা থেকে শুধু নয়, সেটা শুধু বাংলা থেকে নয়, শুধু ভারত থেকে নয়, শুধু পাকিস্তান থেকে নয়, আফগানিস্তান থেকে নয়, মিশর থেকে নয়, সুইজারল্যান্ড থেকে নয়, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নয়, রাশিয়া থেকে নয়, কানাডা থেকে নয়, মালয়েশিয়া থেকে নয়, তামাম কোন কায়নাতের যে কোনো প্রান্ত থেকে যদি আমার কোনো উম্মত আসমাউল সালাতা আহলে মুহাব্বতি আমি হুজুরের মুহাব্বতে দুরূদ পড়ে, ওই মুহাব্বতের দুরূদটা আমি নবীর কাছে আসতে, আমি নবীর কাছে পৌঁছতে কোনো ফেরেশতা লাগে না, কোনো মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে বিনা ফেরেশতায় আমি রাসূল আমার উম্মতের দুরূদের আওয়াজ আমার নিজের কান মোবারক দ্বারা শুনতে পাই, ওয়া আরিফুহুম, এবং আমার প্রেমিক উম্মতটাকে আমি রাসূল চিনতে পাই। ঘুরে ঘুরে বলো আরো বলে লাগবে কি লাগবে না? আমার দয়াল নবীর উপর হাদিসের মধ্যে বলেন, মা মিন আহাদিন জালিল মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা আসাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন প্রেমিক উম্মত যদি আমাকে
শুধু তাই নয়, আমার নবীজি বলেন মান সাল্লা আলাইয়া দলিল মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেই ব্যক্তি রাসূলে পাকের উপর দুরূদ পড়ে একবার, কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10 খান নেকি দান করে। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে যদি 10 খান নেকি হয়, আমাদের পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা 10 খান নেকি দিয়া কয় আমার তৃপ্তি মিটে নাই, কারণ দরুদটা আমার হাতের উপরে পড়েছে, আমার তৃপ্তি মিটে নাই, আমি পাশাপাশি তার 10 খানা গুনাহকে মাইনাস করে দিলাম, কেটে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ কয় এখনো তৃপ্তি মিটে নাই, আরেকটু রয়ে গেছে। কয় কি? তো দুরূদ পড়লে বাবা দুরূদ পড়ার আগে তার মর্যাদা ছিল 1 গুণ, দুরূদ পড়ার কারণে তার মর্যাদা তারও 10 গুণ বাড়ায় গেল। শুধু তাই নয়, দুরূদ কে পড়েছেন? দুরূদ আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের কথা বলেছেন কি বলেন নাই? আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। অপর আয়াতের মধ্যে রোজা রাখার কথা বলেছে, আরেক আয়াতের মধ্যে হজের কথা বলেছে। আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ার দরকার আছে না নাই? রোজা রাখি কি রাখি না? রাখার দরকার আছে না নাই? হজ যাকাত দেই কি দেই না? নামাজ পড়লাম কারণ আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো। নামাজ পড়লাম, একদিন জিজ্ঞেস করলেন আল্লাহ, একদিনকে জিজ্ঞেস করেছেন আল্লাহ নামাজ পড়ার কথা তুমি বলেছো, তুমি কি নামাজ পড়ো? আল্লাহ বলে না, আমি নামাজ পড়ি না, কারণ আল্লাহ নামাজের প্রয়োজন আছে। নামাজই তো আমরা ইবাদতই তো আল্লাহ করি, ঠিক না বলেন? নামাজ কি আল্লাহ পড়ে? রোজা রাখার কথা বলেছে, আল্লাহ তুমি কি রোজা রাখো? আল্লাহ বলে না, আমার তো রোজার প্রয়োজনই নাই, কারণ এভাবেই তো সব আমার, ঠিক না বলেন? হজ করার কথা বলেছে, আল্লাহ কি হজ করে? আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, প্রয়োজন নাই, হজ করে না, প্রয়োজন নাই, যাকাত দেয় না, প্রয়োজন নাই, তো কি করে আল্লাহ? আল্লাহ তাআলা নিজের ভাষায় কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ একটি কাজ করে, সেটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তার ফেরেশতাকুল নিয়ে, আল্লাহ জানে যদি একা একা দুরূদ পড়ে কিছু কিছু মানুষদের হবে, কাফেরদের হবে, যারা মূর্তি পূজারি করে, যারা সূর্যের পূজারি করে, কাফেররা অস্বীকার করবে যে আল্লাহ কোনো দুরূদ পড়ে না। এই কারণে প্রমাণস্বরূপ আল্লাহ একা দুরূদ পড়ে না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ওনার ফেরেশতাদেরকে নিয়ে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তেছে, মোবারক দিগা দুরূদ পড়তেছে এবং ভবিষ্যতে পড়তেছে। সুবহানাল্লাহ। যেই নবীর উপর দুরূদ আল্লাহ নিজে পড়ে, ওই দুরূদ পড়ার দরকার আছে না নাই? দুরূদ না পড়ে যাদের কথা আল্লাহর হাবিব কি বলেছেন জানেন? রাবিনা আনতা রাজুলুন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি হচ্ছে জীবন, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগ্য হোক যে আমি নবীর উপর দুরূদ পড়তে চাই না। বলে কথা আলহামদুলিল্লাহ। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে মহব্বতের সাথে। কিসের সাথে? কিন্তু মহব্বতের সাথে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি
নবী মুহাম্মদ খোদারি রহমত পয়দা জাহার নূর সদকা চোরানো খুশবু সারা দুনিয়া। একটু আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, এর কবি কত সুন্দর বলতেছে, চোরানো খুশবু সারা দুনিয়া উঠিল বাগে মদিনা নূরে মুহাম্মদ খুদারি রহমত পয়দা জাহার নূরি সদকা চোরানো খুশবু সারা দুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কিন্তু আল্লাহর জিকির করে লাভ হয় না? আল্লাহর জিকির করলে লাভ হয় না? কোন সময় বেশি লাভ হয় এটাও সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুব দুআল আসমা, কোন সময় আল্লাহকে ডাকলে কবুল হয় অতি দ্রুত, বিদ্যুতের গতির ন্যায় এর চেয়ে আরো বেশি গতিতে কোন সময় আল্লাহকে ডাকলে কবুল হয়? রাসূল বলেছেন আলা জাওফুল লাইলিল আখির, আলা জাওফুল লাইলিল আখির, রাতের যখন শেষ দিক হতে থাকে শেষ রাতে আল্লাহকে ডাকলে অতি দ্রুত কবুল হয়। সুবহানাল্লাহ। এই কারণেই যারা আল্লাহর ওলি হয়েছে দেখবেন শেষ রাইতে ডাকে লেগে আল্লাহর ওলি হয়েছে। ঠিক না বলেন? রাত কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলে যাচ্ছে, আল্লাহকে যত ডাকবো তত প্রেমের মাধ্যমে বাড়বে, অবনতিত হবে। সুবহানাল্লাহ। আরেকটা সময় হচ্ছে দুপুর সালাতুল মাগরিব। ফরজ নামাজের পরে যদি আল্লাহকে ডাকেন এটা বিদ্যুতের গতির চেয়ে আরো বেশি দ্রুত কবুল হয়। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি غير الله حسبي ربي جل
কোরআন তেলাওয়াত শুনলে আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলতে, আপনারা কি বলবেন? শুধু আমি নয়, যে কোনো মসজিদে ইমাম সাহেব যদি নামাজ ব্যতীত আমাদেরকে নামাজের মধ্যে ইমামে কোরআন তেলাওয়াত করলে যদি মুক্তাদি দিতে এখন আল্লাহু আকবার, নামাজটাকে আসবে না। কোরআন তেলাওয়াত নামাজ ব্যতীত কেউ যদি কোরআন তেলাওয়াত করে আপনারা আল্লাহু আকবার বলবেন, বললে কি হবে? ওয়া ইযা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তার মুমিনের জজ্বা, তার ঈমানের জজ্বা আরো ভারী হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানকে তাজা করতে হলে আল্লাহর প্রশংসার দরকার আছে না? কোরআন তেলাওয়াত শুনলে কি বলবেন? সবাই বলেন নাই, বলেন তো দেখি একবার আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিতু মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান ৮ নং গুনিয়া ইউনিয়ন পরিষদ, আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা সুদূর জকিগঞ্জ থেকে আগত বাতিলের আতঙ্ক সুন্নিয়তের সৈনিক হযরত মাওলানা সালেক আহমদ সাহেব, আজকের এই মাহফিলের বিশেষ বক্তা সুন্নিয়তের বরিষ্ঠ কণ্ঠস্বর বীর মুজাহিদ
হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব নাতে রাসূল পরিবেশন করেছেন, যিনি আমার ভাগ্নি জামাই হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। এবং আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, যাহার আকর্ষণে আকর্ষিত হয়ে এসেছেন আল্লাহ পাকের মেহেরবানি, সুমধুর কণ্ঠের অধিকারী শিশু বক্তা সৈয়দ আলকাস হুসাইন তাফসীর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিম, সকলে বলুন আমিন। উপস্থিত রয়েছেন আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামিনে জাম, মুরব্বিয়ারে আজম, আমার মাতার তাজ মুরব্বী বাবারা, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, সকল শ্রেণীর মুসলিম জনতা, পর্দা নিশি আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বাধাকে অতিক্রম করে আল্লাহ তাআলাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই সুন্দর প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দান করেছে। আমরা সকলেই একবার অগণিত চিত্তে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে ইমানের তেজে তেজিয়ান হয়ে সকলেই একবার সিংহ শাবলের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। মাসিদের সাথে খুশি না বেজা? কিন্তু এত সুন্দরে বসে রয়েছেন, জানি না শেষ পর্যন্ত থাকবেন কিনা। যদি এভাবে বসে থাকেন আলোচনা কিন্তু সুন্দরের পর সুন্দর হবে। আমি বলেন মসজিদের কোরআন হচ্ছে মুসল্লি, ঠিক না বেশি? মসজিদ সৌন্দর্য দেখায় না মুসল্লি না থাকলে। আর পেটের কোরআন হচ্ছে ভাত, ঠিক না বলে? পেটের মধ্যে ভাত না থাকলে আগে আলোচনা করে কিন্তু ভালো লাগে? ভালো লাগে না। মাহফিলের কোরআন হচ্ছে নবীর প্রেমিক আল্লাহ পাকের খাস বান্দাগণ এবং আল্লাহর হাবিব এবং আউলিয়ায়ে কেরামের প্রেমিকগণ, ঠিক না বলে? অত্যন্ত খুশি হয়েছি, বিশাল প্যান্ডেল, তারপরেও কিন্তু মানুষের জায়গা হচ্ছে না। যারা এই প্যান্ডেলের ভিতরেই রয়েছেন আর বাড়ি রয়েছেন, চুপচাপ সুন্দরভাবে বসে থাকবেন। কেননা আজকের মাহফিলের মধ্যে আমরা যদিও মানুষ যতই বেশি দেখি, কিন্তু 70,000 হবে না। হবে? হবে? কিন্তু আপনাদেরকে আমাদেরকে এক এক করে রাখতে, বেসর করে রাখতে 70,000 নূরের বেরোতে হবে। একটা করে আকিস ফিরে দিলে আর একটা করে সিগারেট পালা করে পিলে বলে শুরু করছেন নাকি নির্বাচনের মধ্যে তো আওয়াজটা বলবে, কারণ নির্বাচনের পরে দিবে সুরট দেবে। তাহলে আমরা কিন্তু সুরট পাইব, কি পাইব? সব পাইব, ঠিক না বলেন? আমার ভাই তোমার ভাই যত বলেন সব নাই, যদি বলেন সুবহানাল্লাহ, রিজিক আমার বানাই দিবে আল্লাহ। না ভাই বলছি না, আমার ভাই তোমার ভাই তো দিবে, সমস্যা নেই, সময় আসছে, ঠিক না বলেন? তো আমাদের আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করে, আমিন বলেন। আমি চিত্তাগ্রামে আরো একবার 2 মাস আগে এসেছিলাম, সেখানেও আলোচনা হয়েছে, ভিডিও আপনাদের দেখলাম, বিভিন্ন দিক দিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন। সেখানেও মানুষ আলহামদুলিল্লাহ ভরপুর পেয়েছিলাম। সেখান থেকেই আমার ভাই মৌলানা কাউসার আহমেদ সাহেব, আসলে মন থেকে আমার ওনাকে অত্যন্ত বড় আপন ভাইয়ের মতো লাগে, খুব বেশি আমাকে মহব্বত করে। আপনাদের এলাকার কৃষি সন্তান ওই মাদ্রাসার সুপার সাহেব, ওনার দ্বারা যেন এলাকার মধ্যে তালিমুল ইলম একের পরে এক একটা ঘর থেকে যেন বের হয়, সকলে বলুন আমিন। আজকের এই মাদ্রাসার মাহফিলকে যেন কবুল করে, সকলে বলুন আমিন। আলোচনা কি কিছু চলবে না শিশু বক্তা নিয়ে আসবো? আবার বলে কি শিশু বক্তার অবস্থা কি বেড়াইতে বুঝলে যাই হোক, কথা সবসময় পুরো কামনা তাবিলা, কথা বলতে হবে সবসময় সোজা কথা, হক কথা, ঠিক না বলেন? হক কথা বললে কাহারও মিঠা লাগতে পারে, কাহারও চুপকা লাগতে পারে, কাহারও আবার চিতাও লাগতে পারে। তার মানে কি বক্তাইরা দেবো? দেখবেন আলোচনার মধ্যে কথাগুলো দলিল ভিত্তিক হয় কিনা, দলিল ছাড়া যদি কথা বলি কান ধরে টান দিয়ে নামাই দিয়ে আপত্তি না। এবং কোরআন হাদিস ভিত্তিক আলোচনা সবার কারো নাও লাগতে পারে, ঠিক না বলেন? আমার তাতে দোষ নাই, কিন্তু কথার পিছনে যদি জবাব চান, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করবেন, মোকাবেলায় থাকবো, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন হাদিস মোতাবেক আলোচনা শুনতে চান কি চান না?
আমি একখানা সূরা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক না বলেন? মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব কিন্তু আবার সকলে সমান নয়, ভেদাভেদ আছে, আছে না? চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেব কি সমান? সমান। চেয়ারম্যান সাহেব আর এমপি সাহেব কি সমান? এক একজনের এক একটা স্তর আছে, ক্লাসিফিকেশন আছে, আছে না? মানুষকেও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? পিছনের ভাইয়ের আলোচনা শুনেন তো, পিছনের আলোচনা শোনা যায় তো? আপনারা কথাবার্তা না বলে বুঝুন এইটা যদি আল্লাহ ইমাম সব সামনের ইমামরা রেডিয়া দিচ্ছে, কিছু কথা বললেন শোনা যায়। খাও আলহামদুলিল্লাহ। যাই হোক, মানুষ কয় ভাগে আল্লাহ ভাগ করেছেন? এটা কি বাংলাদেশ সরকার ভাগ করেছেন? ওআইসি মন্ত্রণালয় থেকে কেউ ভাগ করেছে? আল্লাহ তাআলার সংবিধানে মানুষ হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার মানুষ হচ্ছে কাফের, কি কাফের। আরেক প্রকার মানুষ হচ্ছে মুমিন। কাফেরদের পরিচয়ের জন্য আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, আমাদের সকলের কমন, ইমাম সাহেব প্রায়ই পড়েন। সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরের পরিচয় দিয়েছেন আর বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন সূরা আয়াতের মধ্যে দিয়েছেন এবং কাফেরের পরিচয় পাইলাম। এবার আসুন মুমিনের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, ওই সূরার নাম হলো সূরাতুল মুমিন। সুবহানাল্লাহ। এটার মধ্যে রয়েছে কদ আফলাহাল মুমিনুন। মুমিনের গুণাবলী এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। তাহলে কাফেরের পরিচয় আমরা শুনলাম কি শুনলাম না? মুমিনের পরিচয় শুনছি কি শুনি নাই? তিন প্রকারের মানুষের মধ্যে দুই প্রকারের নাম শুনলাম, ঠিক না বলেন? এবার আরেক প্রকারের মানুষের নাম রয়েছে, এটা আপনার ভাষায় নয়, কোন কবি সাহিত্যিকের ভাষায় নয়, আল্লাহ তাআলার ভাষায়। মুক্তা হচ্ছে মুনাফিক। কিনা বয়ে লেগে গেছে নাকি মুনাফিক? মুনাফিক এটা কি আমার ভাষায় না আল্লাহর ভাষায়? আল্লাহর ভাষায়। কাজেই মুনাফিককে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলেছেন, নবী কাফেরদেরকেও চিনবেন আপনি, মুমিনদেরকেও চিনবেন, কিন্তু মুনাফিকদের বিনা আপনি নবীর জন্য মুশকিল হবে। নাউযুবিল্লাহ বলেন। এই তিন শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? কাফের ব্যক্তি আছে না নাই? যেমন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা কি কাফের না মুমিন? এরা হচ্ছে কাফের। আপনারা যারা নবীর প্রেমিক বা পীরের ভিতরে এসেছেন, আপনারা কি কাফের না মুমিন? তাহলে এত আসতে বললেন কেন ভাই? মুমিনের দাম কম না বেশি? যদি বিশ্বাস করে থাকেন সকলে বলুন আমরা কি মুমিন। কাফেরকেও আপনার বাড়ির পাশ দিয়ে যদি কোনো কাফের ব্যক্তি যায়, আপনি দেখলে চিনতে পাবেন। যদি লোকটা বুদ্ধ ধর্মের হয়, তাহলে ওই লোকটা এক ধরনের কমলা রং, কমলা কালার পোশাক করে যাবে, পিছনের মধ্যে এমন আমরা লেখু থাকবে চলে, ঠিক না বলেন? বুদ্ধ ধর্মের লোকটা ইহুদি, না দেখলে বলবেন আসসালামু আলাইকুম, বলবেন, কারণ কি লোকটা কাফের, ঠিক না বলেন? কিন্তু লোককে দেখলেই চেনা যায়, তার গলার মধ্যে কুইন্তা লাগানো যায়, ঠিক না বলেন? মুমিন ব্যক্তিও একে অপরের সাথে, আমরা যারা এসেছি মাথার মধ্যে টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, এতে বোঝা গেল আমরা মুমিন, ঠিক না বলেন? তাহলে মুমিনকেও চিনা যায়, কাফেরকেও চিনা যায়, মুনাফিক চিনা বড় মুশকিল, ঠিক না বলেন? এই কারণেই বর্তমান সমাজের মধ্যে ফরক হয়ে গিয়েছে। মুনাফিকের আলোচনা করে তাদের মেন গোপনীয় তত্ত্বগুলা বের করে দেওয়া, এগুলাই আজকের সমাজের মধ্যে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকরা কোন আচরণের হবে, তাদের ব্যবহার কি হবে, তাদের আচরণ কি হবে, তাদের চলাফেরা কি হবে, এটাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। শুনতে রাজি আছেন? এই নাম হইল সূরাতুল মুনাফিকুন। এই যে আমি একটু আগে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, দোস্ত আমার, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ওনার হাবিবকে বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু। হাবিব আমার, দোস্ত আমার, মুনাফিকের ধার আপনি
নবীর কাছে আসবেন। কার কাছে? কাফির আমার মুনাফিকের ঢল আপনি নবীর কাছে আসবেন। মুনাফিক নবীর কাছে যাবে, যাওয়ার পরে আলো তারা সবাই মিলে বলবে, একজনে না সবাই মিলে বলবে। মুনাফিকরা সবাই মিলে কাকে বলবে? রাসূলকে বলবে, নবীকে বলবে। নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আমরা সবাই মিলে সাক্ষী দিলাম গো নবী আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল। সাক্ষীরা ভালো দিতে না খারাপ দিতে? সবাই মিলে সাক্ষী দিলাম আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল। প্রথম সাক্ষী ভালো দিতে না খারাপ দিতে? ভালো দিয়েছে। এরপরে না একে বলতেছে ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, এবং আল্লাহও জানে যে আপনি হইলেন আল্লাহ তাআলার রাসূল।